মহাভারতের মতো রামায়ণও ভারতবর্ষের আরেকটি মহাকাব্য। মহাভারতে আছে পারিবারিক জীবনের বাইরে বিস্তৃত কর্মধারার নীতিসমূহ, আর রামায়ণে আছে পারিবারিক জীবনের আদর্শসমূহ। মহর্ষি বাল্মীকি হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের স্রষ্টা এবং আদি কবিও। বাল্মীকির জন্ম তারিখ সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি, কিন্তু শোনা যায় তিনি আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে। মহর্ষি বাল্মীকির পিতার নাম ছিল প্রচেতা, কিন্তু তার মাতার নাম সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। মহর্ষি বাল্মীকি একসময় দস্যু ছিলেন। শৈশবে তিনি রত্নাকর নামে পরিচিত ছিলেন। একজন দস্যু কিভাবে মহর্ষি মহামুনিতে পরিণত হয় তা বাল্মীকির জীবন কাহিনী থেকে আমরা দেখতে পাই। উত্তরকাণ্ডে বাল্মীকির প্রথম জীবনের একটি কাহিনী পাওয়া যায়। রামায়ণ মহাকাব্যের রচয়িতা হলেন বাল্মীকি। তিনি মহাকাব্যের প্রাণপুরুষ এবং অন্যতম চরিত্র। বাল্মীকির জীবন কাহিনী খুবই আশ্চর্যজনক। মানুষের জীবনে ভালো মন্দ, দোষ গুণ, শুভ অশুভ সবই আছে। মানুষের জীবনে শুভবোধ কিভাবে আমূল পরিবর্তন এনে দিতে পারে তার একমাত্র উদাহরণ হতে পারে বাল্মীকির জীবন। একজন দস্যু কিভাবে মহামুনিতে রূপান্তরিত হতে পারেন তার জলযন্ত্র প্রমাণ হলেন মহর্ষি বাল্মীকি। শৈশবে বাল্মীকি দস্যু রত্নাকর নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি মহর্ষি হিসাবে স্বীকৃতি লাভ করেন। প্রাচীনকালে দেবদ্বিজে ভক্তিমান এক ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল প্রচেতা। তার একমাত্র পুত্র হলেন রত্নাকর। ব্রাহ্মণ পরিবারের সদস্য হলেও রত্নাকরের দেবদ্বিজে কোনো ভক্তি ছিল না। নিয়মিত শাস্ত্রপাঠ, আচার অনুষ্ঠান পালন ইত্যাদি ব্রাহ্মণদের দৈনন্দিন ক্রিয়াকর্মগুলো রত্নাকরের মোটেও পালন করতেন না। তিনি পিতামাতার খুবই অবাধ্য সন্তান ছিলেন। সংসারের যাবতীয় কাজ এবং দায় তার পিতাকেই পালন করতে হতো। ব্রাহ্মণ প্রচেতা যেখানে পরিবারকে নিয়ে বাস করতেন সেখানে একবার ভয়ানক আকারে দুর্ভিক্ষ দেখা দেয়। সংসার পালন করা খুবই দুরূহ হয়ে পড়ে প্রচেতার কাছে। বাধ্য হয়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকবেন বলে বনে চলে গেলেন। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে তারা এক গভীর অরণ্যে এসে পৌঁছলেন। সেখানেই তারা কুটির তৈরি করে বসবাস করতে শুরু করলেন। এভাবেই নতুন জীবন শুরু হলো প্রচেতার। ছোটবেলা থেকেই রত্নাকরের সঙ্গে লেখাপড়ার কোনো যোগাযোগ ছিল না, ফলে তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কোনো উপায় না দেখে দস্যুবৃত্তিকে বেছে নিলেন রত্নাকর। যে জঙ্গলে তারা বাস করতেন তার মধ্যে দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল। রত্নাকর সারাদিন ওই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন। কোনো পথিক সেই পথে এলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন। এভাবেই চলল রত্নাকরের জীবনযাত্রা। রত্নাকর থেকে দস্যু রত্নাকরে পরিণত হলেন। সংসারের দায় মেটাতেন দস্যুবৃত্তি করে। বহু বছর এভাবেই চলল দস্যু রত্নাকরের কর্মকাণ্ড। নানান দেশে নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দস্যুবৃত্তির কাহিনী। দেবলোকে এই সংবাদ পৌঁছল। বিধাতা পুরুষের ইচ্ছায় এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শের রূপান্তর। বিধাতার নির্দেশে একদিন দেবঋষি নারদ সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। দস্যু রত্নাকর ঝোপের আড়ালেই আত্মগোপন করেছিলেন। দেবঋষি নারদ কাছে আসতেই ভয়ানক হাঁক ছেড়ে বেরিয়ে আসলেন রত্নাকর। বললেন, তোমার সঙ্গে ধনসম্পদ যা আছে বের করে দাও, আর শেষবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও, আমি তোমাকে হত্যা করব। দস্যু রত্নাকরের সঙ্গে একবার যার এ পথে দেখা হয় সে কখনই আর প্রাণ নিয়ে ফিরতে পারে না। আশ্চর্যজনকভাবে নারদমুনি শান্ত থাকলেন। এমনকি রত্নাকরকে তার বাদ্যযন্ত্র এবং বীণা প্রদান করলেন। এটি রত্নাকরকে বিভ্রান্ত করেছিল, কারণ বেশিরভাগ লোক তার খ্যাতি দেখে আতঙ্কিত হয়েছিল, কিন্তু এই ঋষি অস্বস্তিকর মনে হয়েছিল তার কাছে। দেবঋষি নারদ রত্নাকরকে তখন বললেন, হে দস্যু, বধ করবার আগে আমার দুটি কথা শোনো। এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার মতো পাপ কেন করতে চাইছো? রত্নাকর নিষ্ঠুর হেসে বললেন, ঋষিবর, আমি পাপের ভয়ে ভীত নই, কারণ আমি দস্যুবৃত্তি নিজের জন্য করিনি। নারদ জানতে চাইলেন, তবে কার জন্য? রত্নাকর বললেন, আমি পথিকদের মেরে যে ধন লুট করি তা দিয়ে বৃদ্ধ পিতামাতা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করি। কাজেই এই কাজের পাপের দায় তারা গ্রহণ করবেন। নারদ বললেন, তুমি ভুল করছো। এই পাপের দায় একান্তই তোমাকে বহন করতে হবে। তোমার সংসারের আর কোনো সদস্য এই পাপের দায় বহন করবে না। দস্যু এর প্রতিবাদ করলে নারদ বললেন,
ঠিক আছে, তুমি আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে তোমার পিতা, মাতা, স্ত্রী এবং পুত্রকে জিজ্ঞাসা করো তারা তোমার এই পাপের দায় বহন করবেন কিনা। দস্যু রত্নাকর পড়লেন মহা সমস্যায়। দস্যু হলেও তিনি ব্রাহ্মণের সন্তান, তাই জন্মগতভাবে নিজ কর্মফলের চিন্তা এবং পাপের ভয় তার মনে উকিঝুঁকি মারছিল। তিনি গভীর চিন্তায় পড়লেন। এরপর তিনি এই ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে চলে গেলেন। প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, আমি দস্যুবৃত্তির দ্বারা আপনাদের ভরণ পোষণ করি, তাই দস্যুবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো? ছেলের কথা শুনে পিতা বললেন, দেখো পুত্র, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য, আর আমার পুত্র হিসেবে তোমার সেবা গ্রহণ করা পাপ নয়, কিন্তু দস্যুবৃত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করছো তার কোনো দায় আমি গ্রহণ করতে পারি না। পিতার কথা শুনে রত্নাকর ব্যথিত এবং চিন্তিত হয়ে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীও তার পিতার মতোই সায় দিলেন। এরপর রত্নাকর মা এবং পুত্রকে একই কথা বললেন। তারাও জানালেন যে তারা কেউ তার পাপের দায় বহন করবেন না। দস্যু রত্নাকরের অন্তর্দৃষ্টি লাভ হলো। তিনি যথার্থই বুঝলেন যে এই সংসারে তিনি একেবারেই একা। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করেছেন তার দায় একান্তই তার। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যু রত্নাকর। আবার সেই জঙ্গলে ফিরে গেলেন। নারদ যেখানে গাছের সঙ্গে বাঁধা, তিনি নারদকে বাঁধন খুলে দিয়ে তার পদতলে লুটিয়ে পড়লেন আর কাতর সুরে পাপ মুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন। নারদ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি পাপ মুক্ত হতে পারো কেবলমাত্র পবিত্র রাম নাম জপ করলেই। তিনি রত্নাকরকে রাম নাম জপ করতে পরামর্শ দিলেন। এবার নারদের কাছ থেকে রাম নাম মহামন্ত্র লাভ করলেন রত্নাকর। বসলেন রাম নাম মহামন্ত্র জপ করতে। তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। কিভাবে তার আত্মশুদ্ধি হবে এটাই তার একমাত্র চিন্তা। রত্নাকর যখন এটি চেষ্টা করলেন তখন তিনি রাম উচ্চারণ করতে পারেননি, কারণ তার হিংস্র স্বভাবের কারণে এটি তার কাছে মরামরাতে রূপান্তরিত হয়েছিল। এতে হতবাক হয়ে রত্নাকর নারদের কাছে গিয়ে তার দুর্দশার কথা জানালেন। নারদ তখন তাকে মরামরা জপ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাকে আশ্বস্ত করেন যে সময়ের সাথে সাথে এটি স্বাভাবিকভাবে রামে রূপান্তরিত হবে। রত্নাকর নারদের পরামর্শ অনুসরণ করে ধ্যান করেন এবং অধ্যবসায়ের সাথে পুনরাবৃত্তি করেন মরা। একটি গাছের নিচে একাসনে তিনি রাম নাম মহামন্ত্র জপ করতে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ক্ষুধা তৃষ্ণা ভুলে এক মনে রাম নাম মহামন্ত্র জপ করে চলেছিল। এভাবে জপ করতে করতে তার চারপাশে আগাছা গজিয়ে উঠল। তার সারা শরীরে ঢেকে গেল বাল্মীক তথা উই পোকায়। বাল্মীকি তার দেহ ঢেকে গিয়েছিল বলে তার নাম হয়েছিল বাল্মীকি। রাম নাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসাবে বরণীয় হলেন। বাল্মীকে মতোই ঝরে গেল তার দস্যুবৃত্তির নৃশংসতা। তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন। অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ। এবার তিনি আশ্রমবাসী হলেন। ভরদ্বাজমুনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বাল্মীকির আশ্রমে একদিন দেবর্ষি নারদ এলেন ধর্মালোচনা করতে। বাল্মীকি তাকে বললেন, হে ঋষিবর, ত্রিভুবনের সব খবর আপনি জানেন। অনুগ্রহ করে আমাকে বলুন, পৃথিবীর মধ্যে গুণবান, ধর্মজ্ঞ, সত্যবাদী, বীর্যবান আদর্শ পুরুষকে, তার নাম ও পরিচয় আমাকে বিস্তারিতভাবে জানান। দেবর্ষি নারদ বললেন, হে মহামুনি, আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ খুবই দুর্লভ। কেবল ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম এখন পৃথিবীতে বাস করছেন। তার কাহিনী আপনাকে বলছি। রাজা দশরথের মৃত্যুর পর রাম রাজা হন। তিনি বাল্মীকির সমসাময়িক ছিলেন। অযোধ্যার দক্ষিণে প্রবাহিত গঙ্গার দুই স্কুলে বিশাল অরণ্য। সেই অরণ্যের মাঝ দিয়ে প্রবাহিত তমসা নদী। দেবর্ষি নারদ বিদায় নেবার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন। সঙ্গে চললেন গুরুর বল্লল হাতে শিষ্য ভরদ্বাজ। বাল্মীকি মন প্রাণ জুড়ে শুধু কেবলমাত্র রামের কথা। ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছিলেন নদীর দিকে, তখন একজোড়া কৌঞ্চি অর্থাৎ বক গাছের শাখায় মনের আনন্দে মিথুনে ব্যস্ত। জঙ্গলের আড়াল থেকে এক ব্যাত ওই কৌঞ্চিকে দেখলেন এবং সে তীর ছুঁড়ে ওই কৌঞ্চিকে বধ করলেন। প্রচন্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগলেন। ক্রঞ্চির এই ধরনের করুণ দৃশ্য দেখে বিরয়ে কাতর হয়ে উঠলেন বাল্মীকি। এই করুণ দৃশ্য দেখে বাল্মীকি মনে মনে যেমন ক্রোধ তেমনি করুণার উদয় হলো। সেই মুহূর্তে শোকার্ত ক্রঞ্চির বেদনায় তার অন্তরের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে এলো এক ছন্দময় কবিতা। মা নিষাদ প্রতিষ্ঠায়ং তম গম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চে
মিথুনা দেখ মধুবি কাম মোহিত, অর্থাৎ হে নিষাদ, ক্রঞ্চের মিথুনের সময় তুমি তাকে বধ করে যে জঘন্য কাজ করলে তার জন্য সমাজ চিরকাল তোমাকে নিন্দিত করবে। বাল্মীকি নিজেই তার এই শ্লোক শুনে বিস্মিত হলেন। কিভাবে তিনি এই ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করলেন? শিষ্য ভরদ্বাজকে তিনি বললেন, শোনো ভরদ্বাজ, আমার মুখ দিয়ে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হয়েছে তা শোক থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি শ্লোক নামে জগতে খ্যাত হবে। মহামণি বাল্মীকির মুখ থেকে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো, সেটি আজ শ্লোক। রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃত ছিল বলে বাল্মীকিকে আদিকবি বলা হয়। শিষ্য ভরদ্বাজের সঙ্গে একবার আলোচনার সময় প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, হে মহামুনি, তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমার ইচ্ছায় সম্পন্ন হয়েছে। দেবর্ষি নারদের কাছে তুমি রামের সমস্ত ঘটনা শুনেছ, আমার ইচ্ছা তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো। প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করেন। এই মহাকাব্যে প্রায় 24,000 শ্লোক অনুষ্টুপ ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে। কথিত আছে, রাম ও সীতার যখন বিচ্ছেদ হয় তখন মাতা সীতা গর্ভবতী ছিলেন। মহর্ষি বাল্মীকির আশ্রমে মাতা সীতা আশ্রয় লাভ করেন। সেখানে মাতা সীতার দুটি যমজ সন্তানের জন্ম হয়, যাদের নাম লব ও কুশ। লব ও কুশ মহর্ষি বাল্মীকির কাছ থেকে সকল অস্ত্র এবং শাস্ত্রজ্ঞান লাভ করে। মহর্ষি বাল্মীকির সঠিক জীবনকাল নির্ধারণ করা অনিশ্চিত, কারণ বাল্মীকির মৃত্যু কবে কিভাবে হয়েছিল সে সম্পর্কে কোথাও জানা যায়নি। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাল্মীকি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিকে হিন্দু পঞ্জিকাতে বাল্মীকি জয়ন্তী হিসাবে পালন করা হয়। বাল্মীকি ছিলেন আদিকবি। তিনি শ্লোকের প্রবর্তক হিসেবে বিবেচিত। তিনি সংস্কৃতের প্রথম শ্লোক রচনা করেছিলেন। বাল্মীকি জয়ন্তী উদযাপিত হয় ভারতে, বিশেষত উত্তর ভারতে। বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, শোভাযাত্রা সাজানো হয়, মিষ্টি ফল বাসন বিতরণ করা হয়। বাল্মীকির জীবনের জ্ঞান থেকে প্রত্যেককে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, যাতে প্রত্যেকটা মানুষ খারাপ কর্ম থেকে বিরত থাকে। মহর্ষি বাল্মীকি সম্পর্কে কিছু অজানা তথ্য। 1. মহর্ষি বাল্মীকি সেই রামায়ণ লিখেছিলেন যেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় ছিল, আর সেটা কিন্তু গল্পের আকারে মোটেই লেখা ছিল না, সেটা সম্পূর্ণ ছিল কবিতার আকারে লেখা। 2. বাল্মীকি রচিত রামায়ণই হলো পৃথিবীর প্রথম লেখা কোনো সাংস্কৃতিক কবিতা, যা আদিকাব্য নামেও পরিচিত। 3. মহর্ষি বাল্মীকিকে আদিকবি বলা হয়ে থাকে। 4. বাল্মিকা এর সংস্কৃত নামের বাংলা অর্থ হলো পিঁপড়ের ঢিবি। মহর্ষি নারদমুনির সৌজন্যে দস্যু রত্নাকর এই বাল্মিকা থেকে বাল্মীকি নামটি পেয়েছিলেন। 5. মহর্ষি বাল্মীকি এবং ভগবান রাম সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেছিলেন, আর হিন্দু পুরাণ অনুসারে সেই যুগ ছিল ত্রেতা যুগ নামে পরিচিত। ধন্যবাদ সকলকে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করতে ভুলবেন না। আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।